শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউসের চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো এখন বাজে প্রায় 10:30, আর এখন থেকে ভিডিওটি স্টার্ট করলাম। আর অনেক সমস্যার জন্য সকাল থেকে ভিডিওটি শুরু করতে পারিনি। ঠিক আছে বন্ধুরা, তো কেউ স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। তো সকাল থেকে কিন্তু ছেলেকে পড়ানো নিয়ে অনেকক্ষণ ঝামেলা হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের সাথে। তো রান্না করছিলাম, রান্না করে দিয়েছি, রান্না করে খেয়ে চলে গেছে তোমাদের দাদাভাই, আর ছেলেও কিন্তু স্কুলে চলে গেছে। ঠিক আছে, তো সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধু আমারই খাওয়া হয়নি। আর এখন বাড়িতে আমি আর আমার মেয়েই আছি। আর বিছানাটার অবস্থা দেখো, বিছানাটা কিন্তু সকালবেলা তোমাদের দাদাভাই গুছিয়েছিল, আর আমি এই ড্রেসটা পরেছিলাম সকালবেলা, মানে বাড়ি ছেড়ে চলেই যাব আর কি। আর এদিকে ব্যাগটাও কিন্তু গুছিয়ে নিয়েছিলাম, মানে মাথায় কাজ করছিল না যে কি করব। তো যে কটাই সামনে পেয়েছিলাম ব্যাগের মধ্যে নিয়েছিলাম, আর সঙ্গে নিয়েছিলাম ফাইলটা, মানে ফাইলের মধ্যে আমার কাগজপত্রই থাকে আর কি। আর তোমাদের দাদাভাইয়ের ফাইলটা ওটা আলাদা থাকে। তো রাগটা কিসের জন্য জানো তো বন্ধুরা? এই যে দেখছো স্ট্যান্ডটাই না পুরো ভেঙে দিয়েছিল রাগের মাথায়। আর ছেলেকে নিয়ে বলতে, ছেলে ওই যে সকালবেলা পড়তে বসেছিল, তো বই পড়ছিস পর, বারবার না বাইরে বেরিয়ে সময় নষ্ট করছিল। তার জন্যই কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে বলতে গেছিলাম, আর সেটাই নিয়ে ঝামেলাটা হয়েছিল। আর তোমাদের দাদাভাই রাগের মাথায় কিন্তু আমার স্ট্যান্ডটা পুরো এমনভাবে ফেলে দিয়েছে, আর পুরোটাই ভেঙে গেছে, মানে এর আর কোনো কাজ নেই। আর আমি কিন্তু স্ট্যান্ডটা বেশি দিন হয়নি কিনেছিলাম, মানে আগে একটা স্ট্যান্ড ছিল, সেটা খারাপ হয়ে গেছিলো বলে আমি কিন্তু এটা পরে কিনেছিলাম আমার টাকা দিয়েই। তো দেখো এটাও পুরো ভেঙে গেছে। আর কি জানো তো বন্ধুরা, এই স্ট্যান্ডটা যখন অর্ডার দিয়েছিলাম না, এর মাথায় এই যে দেখছো উপরে যেটা ভেঙে গেছে, ওটা না মানে এর সঙ্গে কিন্তু ছিল না, তার জন্য কিন্তু রিটার্ন করে আবারও এটা দিয়েছিল, মানে মাথার উপরেরটা, কিন্তু এখন তো পুরোটাই ভেঙে গেছে। তো কি আর করা যাবে, হয়তো কটা দিন ভিডিও দিতে পারবো না। আর এদিকে দেখো সকালবেলা তোমাদের দাদাভাই আর আমার ছেলে কিন্তু খাওয়া দাওয়া করে ওইভাবে রেখে চলে গেছে। আর ঝগড়ার জন্য আমি আর গুছাইনি। আর রান্নাঘরটাও কিন্তু তখন রান্না করছিলাম, তো রান্নাঘরটাও কিন্তু গুছানো হয়নি। তবে স্ট্যান্ডটা ভেঙে গেছিলো বলে আমার না ভীষণ কান্না পাচ্ছিল। তো তোমাদের দাদাভাই কাজে যাওয়ার সময় বলে গেল যে ঠিক আছে তুমি বাড়িতেই থাকো, আমি রাতের বেলায় এসেই কিন্তু স্ট্যান্ডটা অর্ডার দেবো আর কি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে অফ ক্যামেরাতেই কিন্তু আমি বারান্দাটা গুছিয়ে নিয়েছি, আর এদিকে রান্নাঘরটাও কিন্তু মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে আমারও খাওয়া কিন্তু হয়ে গেছে, এখন শুধু ওই যে এঁটে বাসনগুলো জড়ো করেছি ওগুলোই ধোয়ার পালা আর কি। আর বন্ধুরা তোমাদের সাথে তো বলাই হয়নি, এটা কিন্তু আমার 3 দিন আগের ভিডিও, মানে 3 দিন আগে তোমাদের দাদাভাইয়ের সাথে ঝগড়াটা হয়েছিল আর কি। তো প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করো না, দেখতে থাকো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো, অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ওই যে সব কিছু গুছিয়ে নিয়ে বাসন মাজতে চলে এলাম। আর এখন তো টাইম কলে জলই আসেনি, মানে সকালবেলা জলই আসেনি, আর এখন না 3-4 দিন পর পরই কিন্তু টাইম কলে জল দিচ্ছে। তো কল পাম্প করে এই বাসনগুলো মেজে নিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, সবচেয়ে খারাপ কিন্তু আমার এই মেয়েটা। আমার মেয়েটা তো দেখতে এরকম ভীষণ খারাপ আর কি। মানে আমার ছেলেকে যতই বকাবকি করি না কেন, আমার ছেলে কিন্তু আমার মানে ভালোবাসাটা দেখায়, মানে ভালোবাসে, কিন্তু আমার মেয়েটা না ভীষণ বাজে। তো 3 দিন আগেই তো এটা ঘটে গেছে। তো 3 দিন পরেই কিন্তু আমি জানতে পেলাম, তখন ঝগড়া হচ্ছিল না, তোমাদের দাদাভাই কিন্তু রাগের মাথায় আমাকে মারতে যাচ্ছিল আর কি। তো আমার ছেলে কিন্তু তোমাদের দাদাভাইকে মানে আটকে রেখেছিল যে মাকে মারবে না, কিন্তু আমার মেয়ে ওর দাদাকে নাকি বলছিল যে দাদা বাবাকে একটু ছেড়ে দে, দেখি মাকে কি করে। আর এই কথাটা কিন্তু আমি মানে 2 দিন পরেই জানতে পেলাম, তোমাদের দাদাভাই কিন্তু আমার সাথে বলেছে আর কি। তো যখন ঝগড়া হচ্ছিল, আমার ছেলে না আমাকে বারবার কিন্তু বলছিল, মা তুমি ড্রেসটা খুলে ফেলো, তোমাকে যেতে হবে না, তুমি থাকো, আমি ভাত বেড়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও, এরকমই বলছিল। আর আমার মেয়ে কিন্তু আমার থেকে দূরে দূরে দাঁড়িয়েছিল। তো কিছুক্ষণ পরে না আমার মেয়েই বলছে যে দেখেছো মা, দাদা তোমাকে কতটা ভালোবাসে, তোমার চোখের জল মুছে দিচ্ছে।
তো আমি তো মেয়ের ভাব দেখছিলাম যে তুই কতটা আমাকে ভালোবাসিস। তো আমি মেয়েকে না তখন বলেছি যে ঠিক আছে, সে আমি দেখছি, তুই তোর বাবার কাছে যা। যেই না বলেছি আমার মেয়ে কিন্তু ভীষণ কান্না করছিল আর কি। তবে যাই বললো, আমার মেয়ে না ওর বাবাকেই বেশি ভালোবাসে আমার থেকে, আর আমার ছেলে কিন্তু আমাকে বেশি ভালোবাসে। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম বন্ধুরা। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাসনগুলো ধুয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের তো রাতে করে উনুনে রান্না হয়, তার জন্যই কিন্তু মানে কালি ভাবটাও আছে অনেকটাই আর কি। তাই হাতে একটু কালি লেগে গেছিলো, সাবান দিয়ে একটু ধুয়ে নিলাম। আর আজকে ভিডিওটা তো 10:30 থেকে শুরু করেছি, তার মানে এখন বুঝতেই পারছো দুপুর কিন্তু প্রায় হয়ে গেছে বলতে অনেকটাই হয়ে গেছে। তো মেয়েকে স্নানও করিয়ে দিয়েছি, আর আমিও না স্নানটা করে নিয়েছি। আর ওই যে সকালবেলা দেখিয়েছিলাম বিছানাটা পুরো অগোছালো হয়েছিল জামা কাপড়ে, তো স্নানটা করে নিয়ে তারপরেই কিন্তু জামা কাপড়গুলো যেখানে যেটা ছিল সেখানেই ভাঁজ করে রাখবো বলে ভাঁজ করছিলাম। আর মানে তখন ব্রেন কাজ করছিল না, ওই যে বললাম। তো একটা শাড়ি নিয়েছিলাম আর একটা চুড়িদার নিয়েছি, প্যান্ট নেয়নি, এরকমই কিন্তু ব্যাগের মধ্যে ভরেছিলাম আর কি। সেগুলো এখন বসে বসে ভাঁজ করছি। আর মেয়ে দেখো স্নান করিয়ে প্যান্টটাই পরিয়ে দিয়েছিলাম, ওটাই কিন্তু পরে আছে, মাথাও ছানেনি, তখন থেকেই টিভি দেখছিল আর কি। আর এদিকে স্ট্যান্ড ছাড়া ভিডিও বানাচ্ছি বলে ক্যামেরাটা কিন্তু ভালোভাবে কাজ করছিল না বলতে তোমরা হয়তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো, একবার লাইট অফ হচ্ছিল আর একবার অন হচ্ছিল, এরকমই হচ্ছিল আর কি। তো কী আর করা যাবে, কটা দিন ভাবছিলাম ভিডিওই দেওয়া যাবে না, মানে দিতে পারবো না, স্ট্যান্ড ছাড়া তো ভিডিও তেমন ভালো হয় না, আর একা একা তো ভালো করে ক্যামেরাও ধরা যায় না, তার জন্য না স্ট্যান্ডটা ভেঙে গেছে বলে ফোনটা কিন্তু আমি এক জায়গায় বাঁধিয়ে রেখে ভিডিওটা করছিলাম আর কি। তো ছবিটা কিন্তু একদমই ভালো হয়নি। তো যাই হোক, আর এদিকে দেখো এই শাড়িটা না বন্ধুরা অনলাইন থেকে কিনেছিলাম, প্রায় 3 বছর কিন্তু হয়ে গেছে। তো আমার না অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে সিনথেটিক শাড়ি, সিল্কের শাড়ি যেগুলো বলা হয় আর কি, তো ওগুলো পরার ভীষণ ইচ্ছে ছিল। তো অনলাইন থেকে এটা কিন্তু 820 টাকা দিয়ে কিনেছিলাম। তার শাড়িটা কিন্তু ভালো মোটামুটি, কিন্তু ওই যে নিচের পাড়ের দিকটা না এমন জড়ি জড়ি দেওয়া, নুপুর পরে যদি শাড়িটা পরা হয় না তাহলে কিন্তু সব জড়িগুলো সুতোগুলো খুলে যায়। তো দুবারই শাড়িটা পরা হয়েছে, আর পরা হয়নি। তো কী আর করা যাবে, তুলেই রাখা থাকে আলমারির মধ্যে। আর এদিকে আমার মেয়ের কাণ্ডটা দেখেছো, টিভি দেখতে দেখতে কিন্তু কাঁথা বালিশের উপর উঠে বসে পড়েছে। আর এখন হয়তো দাদাও বাড়িতে নেই আর তোমাদের দাদাভাইও বাড়িতে নেই, তার জন্যই কিন্তু আমার কথাগুলো শোনে আর কি। কিন্তু যখন তোমাদের দাদাভাই, আমার ছেলে, ওরা যখন বাড়ি থাকে তখন কিন্তু আমাকে পাত্তাই দেয় না। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব জামা কাপড়গুলো কিন্তু ভাঁজ করে গুছানো কমপ্লিট হয়ে গেছিলো। তারপর এই যে বাইরে চলে আসলাম। আর আগে তো দেখতে উঠানে কিন্তু এই সময় অনেক শিরীষের পাতা পড়ে থাকতো। তো এখন ওই যে ওদের গাছটা কেটে দিয়েছে বলে এখন কিন্তু উঠানে আর ততটাই নোংরা হয় না আর কি। যদি একটু হাওয়া হয় তখন হয়তো একটু নোংরা এসে পড়ে। আর এই যে সকালবেলা এদিকে কিন্তু বাসনগুলো ধুয়ে নেওয়ার আগে না আমলকি কেটেছিলাম, আর কয়েকটা কুল ছিল সেগুলো না চেপে দিয়ে রোদ্দুরে মেলে দিয়েছিলাম। তো অনেকটাই শুকনো হয়ে গেছে, আর এখন তো রোদ্দুরের তাপ কতটা বুঝতেই পারছো। তারপর ওই যে সকালের দিকে জল তো আসেনি, আর এখন কিন্তু টাইম কলে জল চলে এসেছে। তো 1 বালতি জল আমি ভরে নিয়েছিলাম, আর এখনও দেখো স্পিড নেই জলে, ঠিক আছে, এই আস্তে আস্তে করে পড়ছে। তো বালতিগুলো তো তেমনও নেই, বালতি অনেকটাই কিন্তু নষ্ট হয়ে গেছে, তার জন্য ঘরে একটা হাঁড়ি ছিল, এটাই বের করে নিয়েছি যে জলটা এতেই ভরে রাখবো। আর এর তো কোনো গ্যারান্টি নেই, কখনো জল দেয় কখনো দেয় না, ঠিকই নেই। তো যখনই জল আসে তখনই কিন্তু যতটুকু খালি পাত্র থাকে ভরে রাখা হয় আর কি। আর জল ভরতে ভরতে এখন কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। তো মেয়েকে বলেছিলাম থালা বাসনগুলো গুছিয়ে আনার জন্য, মানে খেতে দেবো। তো মেয়ে দেখো এখানে বসে বসেই কিন্তু ব্যাগের দড়িটা চিবোচ্ছিল, আর টিভির থেকে কিন্তু চোখই নড়ছে না। তো
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো, টাটা।